বিএনপির চেয়ারপারসন এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল 6টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেগম জিয়ার মৃত্যুতে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ইতিমধ্যেই শোক প্রকাশ করছেন এবং শোক বার্তা জানিয়েছেন। বেগম জিয়ার মৃত্যুতে বিএনপির রাজনীতিতেও শোকের ছায়া নেমে এসেছে এবং এই শোক দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসেও লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, আমার পিছনে রয়েছেন মালয়েশিয়া যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব মিনহাজ মণ্ডল। সালাম আলাইকুম। আসলে আমাদের শোক বলে শেষ করা যাবে না, কারণ আমরা মনে করতেছি এই মুহূর্তে আমাদের দলের অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল। কারণ আমাদের তাই ছিল মাথার উপরে ছাতার মতন আমাদের ছাদ, সেই ছাদ যদি না থাকে তাহলে আমাদের কীরকম লাগবে এটা তো আপনারা জানেন। তাই এই জায়গাতে উনি ছিল আমাদের একটা খুঁটি। যেমন আমাদের যদি একটা পা না থাকে, উনি ছিল আমাদের সেই পায়ের খুঁটি। সেই গণতন্ত্রের মা, আমাদের মা আজ নাই। তাই আমরা প্রবাসীর বাড়ির থেকে কতটুকু ওনার জন্যে আমাদের খারাপ লাগতেছে সেটা আপনাদের প্রকাশ করা যাবে না। কারণ উনি কিন্তু আসলেই মা তো মামি। উনি দেখেন বাংলাদেশের গণতন্ত্রের জন্যই উনি কিন্তু নিজের জন্য কিচ্ছু করেনি, অথচ আমাদের জন্যই আমরা যেন ভালো খেয়ে, ভালো পরে, ভালো কিছু করে যেতে পারি, তার জন্য করে কিন্তু ওনার জীবনটা বিতরণ করে দিয়েছে আমাদের বাংলাদেশের জন্য। তাই আমাদের মধ্যে স্মৃতি হয়ে থাকবে আমাদের মা। আমি প্রবাসী ভাইদেরকে আহ্বান করব এবং বাংলাদেশের জনগণকে আমি আহ্বান করব আমাদের মায়ের জন্য যেন সবাই দোয়া করেন এবং আমাদের মা যেন ভেস্তিবাসী হয়। থ্যাংক ইউ। তিনি আসলে যেমনটা জানাচ্ছিলেন, মাথার উপর ছাদ আসলে আর নেই, সেই শোকে কাতর হয়ে রয়েছেন। আমার এখানে আরও বেশ কয়েকজন রয়েছেন, আমি আসলে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে রয়েছেন জনাব ফারুক হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী, আপসীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও আমাদের সকলের পক্ষ থেকে, প্রবাসীদের পক্ষ থেকে আমরা অত্যন্ত শোকাহত। যে মুহূর্তে মানবতার শিক্ষায় শিক্ষিত, সুশিক্ষায় শিক্ষিত, বিজ্ঞ পলিটিশিয়ান, তারুণ্যের অহংকার তারেক রহমান দেশে ফিরলেন, তার একমাত্র সন্তান দেশে ফিরলেন, তার কয়েকদিনের মাথায় দেশনেত্রী নেই। এটা অত্যন্ত একটা শোকের বিষয়। একজন সন্তান হিসেবে এটা যে কত বড় শোকের, সেই সন্তানই বলতে পারবে। তাই জিয়া পরিবারের সকলকে এই শোক বহিবার সমর্থ দান করুক আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনাই করি। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে আমরা শোক জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসলে বেগম জিয়া মারা যাওয়াতে বাংলাদেশ হারিয়েছে তার অভিভাবক। কারণ উনি জাতীয়তাবাদী দলের না, পুরো বাংলাদেশেরই মানুষের একজন অভিভাবক ছিল, যিনি গণতন্ত্র রক্ষার্থে দেশকে কিভাবে ভালোবাসতে হয় যিনি শিখিয়ে গেছেন, যিনি সন্তান, স্বামী এবং আত্মীয় স্বজনকেও থেকেও দেশকে বেশি ভালোবাসছেন, উনি হচ্ছে বেগম জিয়া। আসলে ওনাকে আপসহীন নেত্রী এমনিতেই বলা হয় না। আপনারা জানেন যে উনি কোনো সময় আপোষ করেন নাই। উনি দেশের কল্যাণে, দেশের গণতন্ত্র রক্ষার্থে সব সময় অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। আপনারা জানেন যে পৃথিবীর ইতিহাসে এমন বিরল ঘটনা, উনি 23 বার 23 আসন থেকে নির্বাচন করে 23 বারই
জয়লাভ করেছে, এটা বাংলাদেশের ইতিহাসে বিরল এবং বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, আমিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, 2বারের বিরোধী দলীয় নেত্রী এবং আপসীন নেত্রী, আমাদের অভিভাবক, শুধু আমাদেরই অভিভাবক নয়, বাংলাদেশের অভিভাবক হিসেবে যে আবির্ভূত হয়েছিলেন তিনি আজ আমাদের মাঝে নাই। আসলে আমরা শোক প্রকাশ করার তেমন কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আসলে আমি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত সকালবেলা সংবাদটা শোনার পরে। তো যাই হোক, আমি বাংলাদেশের সকল বাংলা ভাষাভাষী সবাইকে আহ্বান করব তার জন্য দোয়া করার জন্য, মাগফিরাতের দোয়া করার জন্য, এবং সে আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করে। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি আমাদের মাঝে আজ থেকে আর থাকবেন না, এই কথাটা আমরা ভাবতেই পারতেছি না। শুধু বাংলাদেশ নয়, প্রবাসের মাটিতেও আমি আজকে দেখছি প্রবাসীরাও আমরা শোকাহত। এবং আমি মালয়েশিয়া যুবদলের পক্ষ থেকে সকলকে আহ্বান করব, দলবল নির্বিশেষে আজকে যার জন্য সারা বাংলাদেশ কাঁদতেছে, সে আমাদের মমতাময়ী মা যেন আল্লাহ পাক তারে জান্নাতের উচ্চ মাকামা দান করেন, সেই প্রত্যাশাই করব সবার কাছে। সবাই দোয়া করবেন। ধন্যবাদ RTVকে। গণতন্ত্রের মা, বাংলাদেশের বলীয়ান নেত্রী, যার শক্তিতে আজ এই গণতন্ত্র বাংলাদেশে অটুট রয়েছে। বাংলাদেশের রাষ্ট্রকাঠামো গণতন্ত্রের দিকে ফিরিয়ে আনার যার অবদান সবচেয়ে বেশি, আমরা মনে করি উনি চলে যাওয়াতে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। আমরা দোয়া করি পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যত বাংলাদেশি আছে সবার মনেই রক্তক্ষরণ হচ্ছে, কারণ উনি শিখিয়ে গেছেন দেশকে কতটুকু। গণতন্ত্রের পক্ষে লড়াই করে যিনি আপসীন নেত্রী হিসাবে খেতাব পেয়েছিলেন বেগম খালেদা জিয়া, চিকিৎসা বিজ্ঞানের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি ৭৯ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। বেগম জিয়ার মৃত্যুতে দেশে এবং বিদেশে বাংলা ভাষাভাষী যারা রয়েছেন সবাই আসলে শোক প্রকাশ করছেন এবং তার অন্তিম যাত্রায় ইতিমধ্যেই তার একমাত্র ছেলে, জিয়া পরিবারের যে একমাত্র সদস্য যিনি বেঁচে রয়েছেন জনাব তারেক রহমান, তিনি এই মুহূর্তে পরিবারসহ বাংলাদেশে অবস্থান করছেন। এবং এই মুহূর্তে এভারকেয়ার হসপিটালেও আসলে আমরা দেখতে পেয়েছি নেতাকর্মীদের ভিড় রয়েছে এবং সবাই কিন্তু আসলে খুব শোকাহত রয়েছেন। বেগম জিয়ার জন্য সবাই প্রার্থনারত রয়েছেন, তিনি যেন সৃষ্টিকর্তার উচ্চ মকাম তিনি লাভ করেন। এস এ সৌরভ, RTV, মালয়েশিয়া।